পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি। সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বৈতয়ম্পি বুদ্ধং বন্দামি নমোদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভন্তে সংঘং দারেতেনা কথং সভ্যং অপরাধং কমাতো নে ভন্তে সঙ্গে। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং দারেতেনা কথং সভ্যং অপরাধং কমাতো নে ভন্তে সঙ্গে। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং দারেতেনা কথং সভ্যং অপরাধং কমাতো নে ভন্তে সঙ্গে। ওকাশা ময়ং ভন্তে ত্রিশর্গেণ সাহা বংশজং ধম্মং ইয়াসাম অনুগ্রহং কত্বা শিরং ধীতা নো ভন্তে। দ্বিতীয়ম্পি ময়ং ভন্তে ত্রিশর্গেণ সাহা বংশজং ধম্মং ইয়াসাম অনুগ্রহং কত্বা শিরং ধীতা নো ভন্তে। তৃতীয়ম্পি ময়ং ভন্তে ত্রিশর্গেণ সাহা বংশজং ধম্মং ইয়াসাম অনুগ্রহং কত্বা শিরং ধীতা নো ভন্তে। ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। শরণাগমনা সম্পূর্ণ তনাতপের মনুষ্যত্ব পদং সমাদয়ামি। অভিন্নদানপর মনুষ্যত্ব পদং সমাদয়ামি। কামসমিচ্ছসরপর মনুষ্যত্ব পদং সমাদয়ামি। সর্বতপর মনুষ্যত্ব পদং সমাদয়ামি। সুরমূর্যতম তত্ত্বনগর মনুষ্যত্ব পদং সমাদয়ামি। সর্ব সর্ব সর্বমন্ত্র শরণ সর্ব পঞ্চ
শশিলং ধন্যং সাধকং সুরক্ষিতং কর্তং আত্মনাদুনশলং সম্পদিত। মাননীয় প্রসঙ্গ এই নৃত্যগীতি আবৃত্তি করুন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। প্রয়াত বিনয় ভূষণ বড়ুয়ার পরিবার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একটি কল্যাণপ্রদ পরিবার, যার কথা আজকে শব্দমন্দেশক প্রধান শব্দমন্দেশক কর্মশ্রী মহাতর পটেশ বললেন যে বিনয় ভূষণ বড়ুয়াকে এহকালের তরে বিদায় দেওয়ার জন্য আমরা সকলে এখানে সমবেত হয়েছি। সকল জ্ঞাতি সচরণ ভিক্ষু সংঘ, পাড়াপড়শি সকলে, এমনও অনিত্য সভার পরমারাধ্য সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা, পরম পূজ্য
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সুযোগ্য মহাসচিব, প্রবন্ধিক, লেখক, গবেষক, পিএইচডি লাভকারী ডক্টর এবং অনেক গুণান্বিত পরম পূজনীয় মহাদেরবন্তে এবং বিশেষ অতিথি পদান্তরে ধর্মাঙ্কর বিহারের অধ্যক্ষ এবং আয়ুষ্মান করণশ্রী মহাতের এবং প্রমুখ ভিক্ষু সংঘ সমাবেত জ্ঞাতিশত। আসলে আগামীকাল বুদ্ধ পূর্ণিমায় সকলের তারা আছে, প্রত্যেক ভিক্ষু সংঘের তারা আছে, কারণ আগামীকাল আমাদের বৌদ্ধদের জন্য একটি নতুন পটভূমি। আমরা যে বৌদ্ধ সাহিত্য থেকে আমরা বলি 2500 বছর, 2500 বছর, এটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র অনুসারে এটা যে বুদ্ধের পরিনির্বাণের পর থেকেই গণনা, কিন্তু বুদ্ধবর্ষ গণনা করতে হলে তার সাথে আরো 45 বছর যোগ করতে হবে। সেই সূতিকা ধরে আমাদের বর্তমান সময়কাল থেকে আমরা চিন্তা করি বর্তমান বৌদ্ধ বর্ষ হয়ে যাবে 3000 বছরের কথা। তো যাই হোক, আমার আলোচনা সেদিকে নয়, এবং যে আমাদের নতুন সূচনা যেটা বললাম বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমা পরিস্থিতি পূজনীত বুদ্ধ পূর্ণিমা আমরা সকলে জানি। শুধু জানলে হবে না, এখান থেকে আমাদের সকলের শিক্ষা গ্রহণ করতে হবে, পরিবারের শিক্ষা গ্রহণ করতে হবে, পরিবারের সন্তান সন্ততিদের শিক্ষা প্রদান করবে, পরিবার তাদের নিউ জেনারেশনকে শিক্ষা প্রদান করবে, বুদ্ধকে, বুদ্ধ ধর্মকে, বুদ্ধ সংঘকে। এই বিষয়টি আমাদের সকলের মধ্যে সেটা আনায়ন করতে হবে। যদি আমরা করি তবেই আমরা প্রকৃত বৌদ্ধ ধর্ম অবলম্বন করতে পারি। বুদ্ধ কত বছর বয়সে উনি মহাপরিমাণ লাভ করেছেন? বুদ্ধ কখন ধর্মচক্র বা মতসূত্র প্রদান করেছিলেন? সিদ্ধার্থ কখন লুম্বিনী কারণে ভূমিষ্ঠ হয়েছে? অনুশীলন। পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সম্প্রীতি হয়ে গেল, ভিয়েতনামে বৈশাখ দেয়, আগামী যে আমেরিকা হবে, আগামী বছর চীনে হবে বৈশাখ উদযাপন। কেন বৈশাখ উদযাপন হয়? বৈশাখটা কেন আসলো? বাংলা 12 মাসের নাম, আমরা প্রথমে বলি বৈশাখ, কিন্তু বাংলা 12 মাসের নামের মধ্যে প্রথম ছিল হেমন্ত ঋতু। প্রথম ছিল হেমন্ত ঋতু। যখন বিজ্ঞ পণ্ডিতগণ অনেক বিবেচনা করে ভারতবর্ষে বুদ্ধের উৎপত্তি, এবং এই বৈশাখ মাসেই সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বের লাভ এবং মহাপরিনির্বাণ, এই সব স্মৃতিকে সামনে রেখে হেমন্ত ঋতু থেকে এই বৈশাখ মাসকে প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে। এই কথাটি আমার মুখের কথা নয়, কলকাতা জগৎজ্যোতি পত্রিকায় এই কথাটি প্রকাশিত হয়েছে। তাহলে সে বৈশাখ দেয় পৃথিবীর বিভিন্ন দেশে এই বৈশাখটা পালিত হচ্ছে। সেখানে কি হয়? সাম্য, মৈত্রী, প্রেমের বাণী প্রচারিত হয়। সমগ্র বৌদ্ধকে একত্রিত হয়ে সাম্যের বাণী প্রচার করার জন্য আহ্বান করা হচ্ছে। বিশ্বায়নের মধ্যে যে অস্ত্রের ঝঞ্ঝনা নেই, এটা যাতে যেন বন্ধ হয়ে যায়, সকলের মধ্যে বুদ্ধ প্রেমে উদ্ভাসিত হোক, তার জন্য আহ্বান করা হয়েছে। পৃথিবীর যে বৌদ্ধ আছে, শান্তির প্রতীক, সে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ, সেটাই প্রচারিত হচ্ছে। তাই আগামী 1 বছরের জন্য, আগামীকাল হচ্ছে বৌদ্ধদের জন্য একটি নব দিগন্ত স্বপ্নের ভিতরেই। আজকে আমাদের মধ্যে বিনয় ভূষণ উপাসক আমাদের মধ্যে চলে গেলেন। আর একটা দিন যদি থাকতেন তাহলে আগামীকাল উনি বুদ্ধ পূর্ণিমা করার জন্য বিহার অবশ্যই যেতেন।
আমি হয়তো মাস দুয়েক পরে মনে হয় ওনাকে দেখেছি হাঁটাচলা করছেন। হ্যাঁ, বিহারে দেখলাম, সমাধান আসলে তো 2 মাস আগেই। এরপরেও বিহারে বেশ কয়েকবার দেখেছি। কালকে আসলাম, আমি এখানে কিছুদিন আসলাম, কালকে দেখি নেই। এখান থেকে যাওয়ার পর বুদ্ধকে ফোন করে বললো যে বিনয় বাবু মারা গেছে। কি বল, সুস্থ দেখলাম, হবে না, একটু অসুস্থ ছিলেন, বয়স্ক, মারা গেছে। তাহলে যে একটা দিনের জন্য অনেক বৎসরের, বাংলা বৎসরের, বুদ্ধ বর্ষের একটি দিনের জন্য উনি সেটা পরিপূর্ণ করতে পারেন নাই। যাই ওনার জীবন ধরে ততটুকুই ছিল বলে আমরা যারা এখানে সমাবেত হয়েছি, আমরা এটাই কামনা করবো, এটা প্রার্থনা করব যে ওনার যাত্রা, ওনার কর্মজ জীবন দ্বারাই উৎপন্ন হয়েছে। আমাদের প্রত্যেকের যাত্রাও যাতে কর্মজ জীবন দ্বারাই উন্নত শিখরে উপনীত হয়। যদি আমরা প্রচেষ্টা করি, শুধু প্রার্থনা করলে হবে না। জগতের সকল প্রাণী সুখী হোক, এই কথাকে মুখে বললে হয় না। আপনার অন্তর জগতে সে প্রেমটা থাকতে হবে। যদি প্রেমটাই না থাকে, মুখে বললে তো হয় না। তো যাই হোক, কথা বললে কথা বেড়ে যাবে, অনেক কথা চলে আসবে। আমাদের এখানে বলা হয়েছে 5টার মধ্যে শেষ করতে হবে, যে এখন প্রায় 4:30 কাছাকাছি। তারপরে শেষে যে আমাদের মধ্যে সভাপতি ভান্তে, প্রধান অতিথি ভান্তে, বর্ণনা বিজ্ঞের সঙ্গে এসছেন, প্রত্যেকে এখানে ভালো দেশনা করুন। আমি চাইলাম না, তারপরে দিল। সকলকে শুভ বৈশাখী পূর্ণিমার, বৈশাখ ত্রিপূর্ণ শুভেচ্ছা শিক্ষক জ্ঞাপন করছি। আগামীকাল সমগ্র বৌদ্ধ জাতি, বাঙালি বৌদ্ধরা একযোগে একসাথে আমরা বৈশাখ দেবা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করব। সকলে আড়ম্বরে সংশোধন করার জন্য আমি সকলের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। সকলের জয় হোক, মঙ্গল হোক। এই পরিবর্তে শুভ সমস্ত পরিবর্তে আমার সমাধানা উন্নয়ন করে আমার সংক্ষিপ্ত কথা একেবারে পরিসমাপ্তি করবো। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বিজ্ঞ সংগঠন কোন আহ্বান আমি সর্বদা সর্বপ্রথমে আমি মহাকারণী পেতাগত সম্যক সম্বুদ্ধকে নতশীলন করবেন এই প্রার্থনা করে আপনারা সকলে সাধুবাদ প্রদান করে সাধু সাধু সাধু। এবং সাথে সাথে আজকে যারা এই অনিত্য সবাই যারা দাদুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, যারা বিভিন্ন ব্যানার এবং ফুল পুষ্প দিয়ে যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদেরকেও অর্থ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, আপনারা অতিথিবৃন্দরা, আপনারা 14 তারিখ অবশ্যই আপনারা দাদুকে পুণ্যদান দেওয়ার নিমিত্তে আপনাদের উপস্থিতিও পরিবারের পক্ষ থেকে একান্তভাবে কাম্য। তাই সকলের উপস্থিতি আবার আন্তরিকভাবে কামনা করে সবাইকে আবারও নিমন্ত্রণ করে এবং বান্ধবদেরকে ফাং করে আবারও যথাযোগ্য বন্দনা, শ্রদ্ধা, অভিনন্দন জ্ঞাপন করে শেষ করছি। তাদের জন্য আমার জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। জগতের সকল প্রাণী সুখী হয়ে সরল বুদ্ধকে বন্দনা করুন। ভান্তে সংসার কান্তার দুঃখাত মুসনোত্তায় নিব্বান সচ্চি করণোত্তায় ইমাং মতকবত্তং ভিক্ষুসঙ্গচ্চ দানাং দেমা। দ্বিতীয়ম্পি ভান্তে সংসার কান্তার দুঃখাত মুসনোত্তায় নিব্বান সচ্চি করণোত্তায় দানাং সচ্চি করণোত্তায় ইমাং মতকবত্তং ভিক্ষুসঙ্গচ্চ দানাং দেমা। পুজেমা পুজেমা পুজেমা। শিলক সম্পূর্ণধাম বিহারের বিশিষ্ট অনিত্য সভায় আমরা প্রত্যেকে সমাগত, কিন্তু আজকে তিনি মৃত।
সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমাদের কাছ থেকে। কথা বলতে পারবো না, মানে আমাদের থেকে পৃথক একজন হয়ে গেছেন। এখন আমরা বৌদ্ধ ধর্মের ত্রিলক্ষণ, সেই ত্রিলক্ষণে অনিত্য, দুঃখ এবং অনাত্মার কথা উল্লেখ আছে। অনিত্য মানে যা নিত্য নয়, নিত্য মানে স্থায়ী নয়, যা পরিবর্তনশীল, তাই অনিত্য। আসলে আমরা কিন্তু সবকিছু নিত্যভাবেই দেখি। গতকাল আমার মাকে যেভাবে দেখছি আজকেও দেখছি সেরকম, আমার বাবাকে গতকাল যেমন দেখছি আজকেও সেরকম দেখছি। কিন্তু আমার মায়ের মধ্যে কত পরিবর্তন হয়েছে, আমার বাবার মধ্যে কত পরিবর্তন হয়েছে, আমার মধ্যে কত পরিবর্তন হয়েছে, চিন্তা চেতনায়, কথায়, বার্তায়, সব দিক থেকে কিন্তু পরিবর্তন হচ্ছি আমরা, কিন্তু সেই পরিবর্তনটা আমরা বুঝতে পারছি না। এই মৃত্যু আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলেই পরিবর্তন আছে এবং একদিন আমরা এরকম মৃত্যুর ধারায় যাব। তিনি আজ থেকে আমাদের শত্রু হয়ে গেলেন। কেউ তাকে রাখবেন? বাড়িতে রাখতে বললে এখন তাকে কেউ রাখবেন? আমরা কেউ রাখবো না, অথচ বাড়িটা তার, এই বাড়ি তার, তাকে কিন্তু আমরা এখন আর রাখবো না। রাখতে চাইলেও রাখতে পারবো না, কারণ অল্পক্ষণ পর থেকেই তিনি তার পচন শুরু হবে। পচন হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে পচন ধরেছে। আমাদের কাছে এখনো সেটা দৃশ্যমান হচ্ছে না। 24 ঘন্টা পর আস্তে আস্তে আমরা দেখবো তার দেহের যে জলীয় পদার্থগুলো আছে সেই 9 দরজার কোনো একটা দরজা দিয়ে বাইর হচ্ছে, দুর্গন্ধ হবে, পচে যাবে। থাকতে চাইবো না, রাখতে চাইবো না, তাকে আমরা পুড়ে ফেলবো। আরো কি করব আমরা? এই যে উনাকে এখান থেকে যখন নিয়ে যাব তখন এখানে আমরা পানি ছিটিয়ে দেব, বিটাটা ঠান্ডা হয়ে যাক, এবং বাড়ির দরজায় শক্ত করে একটা পেরাক গেঁথে দেব, তিনি যাতে এখানে আর ঢুকতে না পারেন। এগুলো অনিত্যতা, এগুলো অনিত্যতা। আমরা যে বাড়ি বাড়ি করি, পরিবার পরিবার করি, ঘর ঘর করি, স্ত্রী পুত্র করি, সেই আপনজনরাই আমরা আবার এই কাজগুলো করব। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এখানেই আমাদেরকে অনিত্য বুঝতে হবে। এই বিনয়ভূষণ বড়ুয়াকে দীর্ঘদিন থেকে চিনি এবং জানি। আমাদের করুণাশ্রী মহাতেরা মহোদয় তিনি একটি কথা উল্লেখ করেছেন, লাল চুলা। আমি আজ থেকে প্রায় 37-38 বছর আগে পদুয়া শান্তিনিকেতন বিহারে যখন থাকতাম তখনই শুনেছি লাল চুলার কথা। এরপরে তো আরো অনেক শুনেছি। এখানকার আমাদের স্বপন বাবু সেই পদুয়ার দিকে মাস্টারি করতেন, দেখতাম। আমাদের সঙ্গমিত্র বাবু করতেন, তুষার বাবু করতেন। ওনাদের সাথে সেই পদুয়ার সাথে যে যোগাযোগ, সেই নিরিখে দেখতাম। এবং সেই বিনয়ভূষণ বড়ুয়া তার ছেলেদের মধ্যেও সেই লাল চুল প্রবাহিত হয়েছে। এখন দেখছি যেখানে নাতনি একজন বসে আছে তার মধ্যেও লাল চুল, মানে এটা ধারাবাহিকতা চলতে। ওদিকে ছোট্ট একটা বাচ্চা দেখেছিলাম, তার মধ্যে লাল চুল দেখেছি। তো এখন তো অনেকে চুল রঙায়, তাদেরকে আর রঙাতে হবে না। মেহেদি দিয়ে অনেকে লাল করে, তাদেরকে আর সেটা করতে হবে না। তো এটা আবার একটা বিদেশি ধারাও বলতে হবে, অনেক বিদেশির চুল লাল। তো সেই দিক থেকেও এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা। এবং এই শিলক গ্রামে, পদুয়া গ্রামে যদি আপনাদের পরিচিতি দিতে হয়, ওইটা দিয়েই পরিচয় দেওয়া যাবে। তো সেই বিনয়ভূষণ বড়ুয়াকে আমি সেই পদুয়া থাকাকালীন যেভাবে দেখেছি, তিনি একজন পরিশ্রমী গৃহস্থ ছিলেন তখন,
যথেষ্ট পরিশ্রম করতেন তার ছেলেদেরকে নিয়ে, পারিবারিক উন্নতি শ্রীবৃদ্ধির জন্য তিনি পরিশ্রম করতেন, সেইভাবে তাকে দেখেছি। এর পরবর্তীতে আরো বিভিন্ন ভাবে তাকে দেখেছি। বিশেষ করে আমি যখন ডুমারপাড়া আনন্দ বিহারে অবস্থান করি, তার মেয়ে সেখানে বিয়ে দেওয়া হয়েছে, মনে হয় মিতা নাকি কি নাম হবে, নমিতা। মানে এই বাড়ির মেয়ে অর্থাৎ বিনয়ভূষণ বড়ুয়ার মেয়েকে সেই ডুমারপাড়া মনমোহন বড়ুয়ার ছেলে সমীরণ বড়ুয়ার কাছে বিয়ে দিয়েছে। তো মেয়েকে দেখার জন্য তিনি সেখানে যেতেন, বিহারে যেতেন, কথাবার্তা বলতেন, সেইভাবেও তার সাথে আন্তরিকতা হৃদ্যতা হয়েছে এবং তাকে যথেষ্ট ভাবে চিনি এবং জানি। আবার এই বাড়িতে একটা মানে বউ এনেছে মনে হয় মহারাপাড়া থেকে, চিত্তভবন মেয়ে। তো সব দিক থেকে এই পরিবার সম্পর্কে অনেক জানি। এবং বিনয়ভূষণ বড়ুয়া তার নাম যেমন, তিনি মানুষও সেই রকম ছিলেন। এখানে আমাদের মনোরঞ্জন বাবুও সেই কথা বলেছেন, উল্লেখ করেছেন। তো মানে বিনয়শীল একজন মানুষ, বড় করে কথা বলতেন না, ঝগড়া করতেন না, সাহস এবং সাদাসিধা জীবন যাপন করতেন, কম কথার মানুষ, আবার পরিশ্রম করতেন, যার প্রেক্ষিতে আজকে তার সন্তানরা প্রত্যেকে যার যার অবস্থানে সুপ্রতিষ্ঠিত। এখানে আমাদের স্বপন বাবু আমাদের প্রত্যেকের কাছে খুবই প্রিয়জন হিসেবে আছেন। অপর ছেলে যারা আছেন প্রত্যেকে সমাজ সদ্যম্য নিয়ে সামাজিক ভাবে জীবন যাপন করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আপনাদের সদ্যম্যদয় বিহার বর্তমান যে উন্নয়নের ধারা, সেখানে এই পরিবারের অংশগ্রহণ, আমাদের বুদ্ধকীর্তি ভিক্ষুর নেতৃত্বে এই বিহার যে নান্দনিক একটা বিহারে রূপান্তরিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই পরিবার অনেকভাবে এগিয়ে এসেছেন এবং দায়ক দায়িকারাও এগিয়ে এসেছেন। বাইরের অনেক দায়ক দায়িকারাও বিভিন্ন ভাবে দান দিয়ে এই বিহারকে সুপ্রতিষ্ঠিত করছে। আমি বলবো এই সদ্যম্যদয় বিহার আজ থেকে 20 বছর আগে কিরকম ছিল, 25 বছর আগে কিরকম ছিল, এখন বর্তমানে কিরকম হয়েছে, নান্দনিক এক বিহারে রূপান্তরিত হচ্ছে। আপনারা প্রত্যেকে উৎসাহী হয়েছেন, উদ্যোগী হয়েছেন, ধর্মের প্রতি আপনাদের অনুরাগ বেড়েছে বলেই সেটা সম্ভব হয়েছে। এই বিহারকে যারা এতদিন পর্যন্ত ধরে রেখেছিলেন তাদের মধ্যে এই বিনয়ভূষণ বড়ুয়া অন্যতম। যে কথা দিয়ে শুরু করেছিলাম, যাই করুন না কেন, যাই করুন না কেন, এই মৃত্যুর কাছে আমরা প্রত্যেকে অসহায়। মৃত্যু হয়ে গেলে পর সেই আপনজন আমাকে দূরে ফেলে দেবে। আমার স্ত্রী বলুন, আমার স্বামী বলুন, আমার ছেলে মেয়ে বলুন, প্রত্যেকের কাছ থেকে তখন আমি পৃথক হয়ে গেলাম, তখন আমার আর কোনো গ্রহণযোগ্যতা নাই। তো এই যে মৃত্যুর পর আমি পৃথক হয়ে গেলাম, সেই পৃথক চিন্তাটা আমাকে আমার জীবৎকালে একটু করে হলেও চিন্তা করতে হবে। তো আমি এই মৃত্যুর সময় কি নিয়ে যাব? আমাকে তো অবশ্যই পুণ্য অর্জন করতে হবে। আমি পাপ এবং পুণ্য দুটাই নেব। পাপ নিলে পর আমার কষ্ট হবে, আমি নরকে যাব। যদি পুণ্য নিয়ে যেতে পারি আমি স্বর্গলোকে ব্রহ্মলোকে যেতে পারবো, সেখানে আমি সুখ পাবো। কোন বোকাও কখনো চাইবে না নিচে কষ্ট পাক। তাহলে আমি কেন বোকার মতো জীবন যাপন করব? জীবনে সুকর্ম করে, ভালো কর্ম করে, উত্তম কর্ম করে, পুণ্যময় কর্ম করে আমাকে এই মৃত্যুটা সুন্দর করতে হবে। আমরা যেমন বেড়াতে যাওয়ার সময় মাথাটা আশ্রিয়ে সুন্দর কাপড় চোপড় পরে যাই, ঠিক এটাকেও সেভাবে নিতে হবে। আমি যেন মাথাটা আশ্রিয়ে সুন্দরভাবে যেতে পারি, মানে তৈরি হয়ে আমি যেন স্বর্গে যাচ্ছি সেইভাবে যেন আমি যেতে পারি, আমাকে তৈরি থাকতে হবে। জীবনের সব কর্ম করে, ভালো কর্ম করে, উত্তম কর্ম করে, মাঙ্গলিক পুণ্যময় কর্ম করে আমাকে সেইভাবে যেতে হবে। আলোচনা দীর্ঘ করছি না, আমরা প্রত্যেকেই যার যার বিহারে বিভিন্ন কাজে সময় ব্যয় করতে হবে। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, এখানে আমাদের বিভিন্ন সত্যমত শোকবৃন্দ বলেছেন 2569 বুদ্ধাব্দ শুরু হচ্ছে আগামীকাল থেকে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলে বুদ্ধত্ব লাভ থেকে গণনা হচ্ছে, কেউ বলে পরিনির্বাণ থেকে গণনা হচ্ছে। আসলে অনেক দিনের বিষয় তো, অনেকে সেটা নির্দিষ্ট করে বলতে পারছেন না কোন দিন থেকে এটা গণনা করা হচ্ছে। কিন্তু এবং
সর্বজন স্বীকৃত ভাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে 2569 বুদ্ধাব্দ। সেই 2569 বুদ্ধাব্দ আসলে সমগ্র বিশ্ব এই মে মাস থেকে শুরু করেছে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার জন্য। আমরা দেখি যে আমাদের বৌদ্ধদের প্রতিনিধিত্বশীল একটা সংগঠন WFP এবং সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে সারা বিশ্বের মধ্যে সেই এবার উদযাপিত হয়েছে ভিয়েতনামে এই মে মাসের 6, 7 এবং 8 তারিখ 3 দিন ব্যাপী। আবার 6 তারিখ এপ্রিলের 26 তারিখ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছে এই কোরিয়াতে। কোরিয়াতে বুদ্ধ পূর্ণিমায় একটা র্যালি হয়, এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং গিনেস বুকে রেকর্ড আছে। এটা আমি 2023 সালে সেই র্যালিতে আমি অংশগ্রহণ করেছি। মানে 10 কিলোমিটার পর্যন্ত মানুষের স্রোত হয়, স্রোত মানে মানুষের স্রোত, একজনের পেছনে একজন নয়, স্রোতের মতো করে মানুষ সেই র্যালিতে অংশগ্রহণ করে। এক এক দেশ তাদের এক এক ধরনের কৃষ্টি সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটায় সেই কোরিয়ার র্যালিতে। তাহলে কোরিয়া এপ্রিল থেকে শুরু করেছে এবং আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা আমরা 2 মে চট্টগ্রাম মহানগরে যে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা র্যালি আমরা করেছি, এরপরে আমরা কিশলয় কনভেনশন হলে আমরা সেই বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান করেছি। আগামীকাল আমাদের সেই অভিষ্ট দিন আমরা সমগ্র বিশ্ব একযোগে আমরা বুদ্ধ পূজা, শিলা অনুশীলন, ধ্যান অনুশীলন সহ মানবীয় অনেক কর্মকাণ্ড আমরা আগামীকাল করব। বুদ্ধ পূর্ণিমা একযোগে আমরা প্রতিপালন করব এবং সবচাইতে বড় কথা, সেই বুদ্ধ পূর্ণিমার জন্য বাংলাদেশ সরকার আমাদের ছুটির ব্যবস্থা করেছে, সাধারণ ছুটি। সমগ্র বাংলাদেশ জানবে আগামীকাল বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা। রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করবে, প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময় করবে, সেনা প্রধান শুভেচ্ছা বিনিময় করবে বৌদ্ধদের সাথে। এটা কিন্তু আমাদের জন্য বড় দিন, বড় পাওয়া। সেই বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। বিনয়ভূষণ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা করছি। তার ছেলেরা, তার সন্তান সন্ততিরা, নাতি নাতনিরা, পুত্রবধূরা, এখানে পুত্রবধূদের কথা বলা হয়েছে। এইভাবে সার্টিফিকেট পাওয়া পুত্রবধূরা, এটা কিন্তু সোজা কথা নয়। বর্তমান সময়কালে যেখানে ছেলেরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেখানে পুত্রবধূরা পালাক্রমে ডিউটি ভাগ করে করে যেভাবে শ্বশুরের সেবা করেছে, এগুলোই হচ্ছে মানবতা, এগুলোই হচ্ছে ধর্মতা, এগুলোই হচ্ছে পুণ্যের কাজ, এগুলোই আমাদের সাথে যাবে। সেই পুণ্যের কাজগুলো এই পরিবারের পুত্রবধূরা করেছে, নাতি নাতনিরা করেছে, ছেলেরা করেছে। ছেলেরা যদি তাদের ওয়াইফদেরকে সেইভাবে গড়ে না তুলতে, তাহলে সেটা করা কখনো সম্ভব হতো না। এই বাইন্ডিং, পারিবারিক বাইন্ডিং যেটা আছে, এটা থাকা আমাদের জন্য খুবই জরুরি। এই 6 ভাইয়ের যে বউরা এবং 6 ভাইয়ের পরিবার এত সুন্দর বাইন্ডিং এর মাধ্যমে যে বাবাকে বিদায় দিচ্ছে, এটা অনেক বড় কথা। আমরা এইরকম বাইন্ডিং, এইরকম একাত্মতা প্রত্যেক পরিবারে আমরা চাই। আমাদের মা বাবারা যখন বৃদ্ধ হয়, এখানে উনার বয়সের কথা বলা হয়েছে, আমি একটা কথা মনে মনে চিন্তা করছিলাম, স্বপন বাবুর বয়স যদি এখন 65 হয়, উনি যদি 30 বছর বয়সে বিয়ে করে থাকেন, তাহলে উনার বয়স এখন 95। হয়তো 2-1 বছর বাড়তে পারে, না হয় 2-1 বছর কমতে পারে। তাহলে যে 95 বছর বয়স পাওয়া একজন মানুষের পক্ষে এটা কিন্তু সোজা কথা নয়। তো এই 95 বছর বয়স্ক একজন মানুষ, তিনি তার পরিবারের সবাইকে একাত্ম করে রাখতে পেরেছেন, এটা তার জীবনের জন্য অনেক বড় পাওয়া। তিনি একেবারে পড়া পরিবার থেকে, একান্নবর্তী পরিবার থেকে সবার আন্তরিকতা নিয়ে, সবার সেবা শুশ্রূষা নিয়ে পরিণত বয়সেই চলে যাচ্ছেন। তার যাত্রা সুন্দর, সার্থক, মঙ্গলজনক হোক, তিনি উদ্যোগতি প্রাপ্ত হোক, তার ছেলেরা, মেয়েরা, নাতি নাতনিরা স্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত থাকুক, জীবন উন্নতি করুক, সমাজ সদ্যমের জন্য কাজ করতে পারুক, এই কামনা করছি। আপনাদের সকলের মধ্যে অনিত্য চেতনা জাগ্রত হোক, এই কামনা করে আমি আমার সপ্তম আলোচনা এখানে সমাপ্ত করব।
সুন্দর সংস্কৃত অনুষ্ঠানের মাননীয় পক্ষ সঙ্গ উপস্থিত সব ধর্মের পূজারবৃন্দ এবং মাতৃবর্গ, আমরা সকলে সমবেত হয়েছি তাকে শেষ দেখা করার মানুষ। তো এতক্ষণ যাবে মাননীয় পক্ষ সংঘরা বিভিন্ন সহকারে আপনাদেরকে সংস্কৃত অনুষ্ঠানের কর্মকাণ্ড বুঝাতে চেষ্টা করেছে। জানি না কেউ কতটুক বুঝেছেন। আসলে পূর্বে বলা হয়েছে তার দণ্ডকে শেষ করা হলো। তো আমি বিশেষ করতে বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানাই এবং বিনাভূষণ বড়ুয়াকে আমার জীবনের সমস্ত ফেলে দান করি। তাহার যাত্রাপথ শুভমহল পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে আমি বলতে চাই যে তার আবারও যাত্রাপথ শুভমক বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সন্তোষানি সমদত্তা